হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স কোর্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে কিভাবে ফেসবুক লাইভে আপনারা যেতে পারবেন বা ফেসবুক লাইভের কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করব এবং আশা করছি সবার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। এবং ভিডিও শুরু করার আগে একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আমাদের ফেসবুক অ্যাডের উপর আমাদের একটা স্পেশাল কোর্স রয়েছে। সেই কোর্সটাতে যারা অ্যাক্সেস করতে চান, এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই কোর্সে একটা স্পেশাল ছাড় যাচ্ছে। আপনারা কোর্সে জয়েন করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, তাহলে আমাদের এই কোর্সের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমরা আগের ভিডিওতে আমরা কিছু ফেসবুকের কিছু ক্রিয়েটর স্টুডিওর কিছু ইম্পর্টেন্ট মেজর আপডেট এবং ইম্পর্টেন্ট কিছু ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো আজকে আমরা সেরকম কিছু বিষয় আপনাদের শেয়ার করব। নাম্বার 1 হচ্ছে কিভাবে লাইভে যাওয়া যায় সেই বিষয়টা আমরা আপনাদের ধারণা দিব এবং লাইভ সম্পর্কে কিছু আপনাদেরকে স্পেশাল কিছু টিপস দিব। তো দেখেন, ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করলে আপনি একটা ড্রপ ডাউন একটা মেনু তৈরি আসে, সেখানে আপনি গো লাইভ অপশনটি দেখতে পারবেন। পাশাপাশি আপনি যদি পোস্ট সামথিং অপশনে বাটনে যদি ক্লিক করেন, তাহলে আপনি দেখবেন এই যে লাইভ ভিডিও, এখানে লাইভে ভিডিওতে যাওয়ার একটা অপশন আপনি পাবেন। পাশাপাশি এখানে দেখেন গো লাইভ, এখানেও আপনি কি করতে পাচ্ছেন, লাইভে যাওয়ার একটা অপশন পাচ্ছেন। ঠিক আছে। সো আমরা যদি আপনাদের দেখার সুবিধাতে আমরা যদি গো লাইভ এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবেন আমাদেরকে রিডাইরেক্ট করে আরেকটা লাইভ প্রডিউসার একটা নতুন লিঙ্কে বা নতুন আমাকে অ্যাড্রেসে ফেসবুক আমাকে রিডাইরেক্ট করে দিচ্ছে এবং সেখানে আমাকে কিছু স্পেশাল কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা চেঞ্জেস করার মাধ্যমে আমাদের লাইভটাকে আমরা পরিপূর্ণ করতে পারবো। ঠিক আছে। তো আমরা এখন পিসিতে রয়েছি, আপনি মোবাইলে যদি লাইভে যেতে চান, খুবই ইজি মোবাইলে লাইভে যাওয়া। জাস্ট গো লাইভ অপশনে ক্লিক করলে আপনি সরাসরি আপনার মোবাইল থেকে লাইভে চলে যাবেন। কিন্তু যখনই আপনি পিসিতে লাইভে যেতে চাইবেন বা কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনি যখন লাইভে যেতে চাইবেন, মেক শিওর আপনার যেন ল্যাপটপ অথবা পিসিতে কি থাকে, একটা ওয়েবক্যাম অবশ্যই যেন থাকে। আর আমরা জানি ম্যাক্সিমাম লেটেস্ট যে ল্যাপটপগুলো রয়েছে প্রত্যেকটার সাথে বিল্ট ইন একটি ওয়েবক্যাম থাকে, তবে সেটার হয়তো ক্যামেরা ফাংশন খুব একটা বেশি স্মার্ট বা রিচ হয় না, যে কারণে খুব বেশি ফ্যাসিলিটিস আপনারা সে লাইভ ভিডিওতে পাবেন না, বা লাইভ যখন করবেন তখন সেটা ইন্টারাকশনটা খুব ভালো হবে না। কিন্তু আপনি যদি আলাদাভাবে ওয়েবক্যাম যদি সেট করে নেন, তাহলে কিন্তু খুব চমৎকারভাবে আপনারা লাইভটা করতে পারছেন। আর ডেস্কটপের ক্ষেত্রে ডেস্কটপে কোনো সময় ওয়েবক্যাম থাকে না, বিল্ট ইন কোনো ওয়েবক্যাম থাকে না। ডেস্কটপে আলাদাভাবে আপনাকে কি করে নিতে হবে, একটা ওয়েবক্যাম লাগিয়ে নিতে হবে। ঠিক আছে। সো বেটার কোয়ালিটির জন্য আমরা অলওয়েজ ট্রাই করব এক্সট্রা ওয়েবক্যাম ব্যবহার করার জন্য। তো ফার্স্টে আমরা কিছু কথা বলে নিই যে কেন আসলে আমরা লাইভটা ব্যবহার করব। ঠিক আছে। তো লাইভ তো আপনারা জানেন, একটা ফেসবুক লাইভের মাধ্যমে আপনি একটা পেজ থেকেও লাইভে আসতে পারেন, আপনি একটা প্রোফাইল থেকেও লাইভে আসতে পারেন। তো পেজ এবং প্রোফাইল দুইটা থেকেই লাইভে আসা যায়, তবে সবচেয়ে বেটার হচ্ছে আপনি আপনার যেই পিসি রয়েছে সেই পিসিতে ওয়েবক্যাম ইউজ করে যদি আপনি লাইভে আসেন, সেটা সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড হয়। মোবাইলে অনেকগুলো ফিচার সীমিত থাকার কারণে কিন্তু মোবাইলে অনেক কিছু করা যায় না। তো এখন বলি যে কেন আসলে লাইভটা আমরা ব্যবহার করবো এবং লাইভের ফ্যাসিলিটিস গুলো কি কি। তো প্রথমে যেটা বলিনি সেটা হচ্ছে যে কোনো একটা ইভেন্ট আপনি অর্গানাইজ করছেন, হতে পারে আজকে থেকে এক সপ্তাহ পরে কোনো টুর্নামেন্ট আয়োজন করছেন বা কোনো স্পেশাল প্রোগ্রাম, ওরিয়েন্টেশন প্রোগ্রাম অথবা কোনো গেট টুগেদার আপনি অ্যারেঞ্জ করছেন, সেক্ষেত্রে আপনি একটা লাইভে গিয়ে আপনার অডিয়েন্সদের কাছে বা আপনার ফ্যান ফলোয়ারদের কাছে আপনি বলতে পারেন যে আমাদের একটা স্পেশাল ইভেন্ট আসছে বা আমাদের স্পেশাল একটা প্রোডাক্ট আসছে, সেই জন্য আজকের এই স্পেশাল লাইভটা সেই প্রোডাক্ট বা সেই আপনার লাইভটা সম্পর্কে আপনি আপনার অডিয়েন্সদের মাঝে শেয়ার করলেন। পাশাপাশি অনেকেই যেটা করে বর্তমানে যে লাইভে বিভিন্ন ধরনের ইন্টারাকশন নেওয়ার জন্য মানুষের কাছ থেকে, যেমন আপনি লাইভে আসলেন, একটা জায়গায় আপনি ট্রাভেল করছেন, সেই জায়গায় আপনি কি করলেন, লাইভে এসে সবাইকে আপনার সাথে সাথে আপনার অডিয়েন্স বা আপনার ফ্যান ফলোয়ারদেরকে আপনি সেই বিষয়টা সেই জায়গাটার সাথে পরিচিত করিয়ে দিলেন বা সবাইকে সেই জায়গাটা লাইভ আপনি দেখিয়ে দিলেন। এটা এই জন্য অনেকে লাইভ ব্যবহার করে। অনেকে বিভিন্ন ধরনের যারা মার্কেটার রয়েছে বা যারা ফ্রিল্যান্সার রয়েছে, তারা তাদের অডিয়েন্সদের বা তাদের ফ্যান ফলোয়ারদের থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন, বিভিন্ন অ্যান্সার নেওয়ার জন্য লাইভ তারা কি করে, তারা আসে এবং লাইভে সেই বিষয়গুলো সম্পর্কে মানুষের মাঝে তুলে ধরে। শুধু তাই নয়, আপনি কোনো হট টপিক নিয়ে বা কোনো ট্রেন্ডিং নিউজ নিয়েও কিন্তু আপনি লাইভ করতে পারেন। অনেকে এই ধরনের কাজও বর্তমানে করছে, বা স্পেশালি যারা নিউজ কাভারেজ চ্যানেল বা নিউজ কাভারেজ নিয়ে কাজ করে, তারা কিন্তু লাইভ করছে প্রতিনিয়ত এই বিভিন্ন হট টপিক বা ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে। তাছাড়া বিভিন্ন নতুন প্রোডাক্ট লঞ্চ করলে অনেকেই যেটা করে বর্তমানে, নতুন নতুন বিভিন্ন প্রোডাক্টগুলো লাইভে দেখিয়ে সেগুলো সেল করছে, লাইভে সে প্রোডাক্টটা সম্পর্কে আনবক্সিং করে দেখাচ্ছে, প্রোডাক্টের ইউজ গুণাগুণ, ফ্যাসিলিটিস, বেনিফিটগুলো কিন্তু অনেকে লাইভে এসে আলোচনা করছে। সো লাইভের অনেক বেনিফিট রয়েছে। শুধু তাই না, আপনি চাইলে লাইভে কিন্তু আপনার অডিয়েন্সদের সাথে বিভিন্ন টিউটোরিয়ালও শেয়ার করতে পারছেন। হ্যাঁ। আর গেমারদের কথা তো বললামই না, গেমাররা কিন্তু লাইভে এসে সরাসরি কিন্তু লাইভ কি করতে পারবে, সে
ব্রডকাস্টিং করতে পারবে সে কি কি করার মাধ্যমে, লাইভে আসার মাধ্যমে। সো একটা লাইভের অনেক ফ্যাসিলিটিস রয়েছে। তো আপনি কিভাবে লাইভে যাবেন, এটা হচ্ছে সবচাইতে মূল মুখ্য বিষয়। দেখেন লাইভে আসার জন্য এখানে তিনটা গেট স্টার্ট করার জন্য আপনাকে তিনটা অপশন দিচ্ছে। একটা হচ্ছে ইউজ স্ট্রিম কি, হ্যাঁ, এর পরবর্তীতে হচ্ছে ইউজ ক্যামেরা, যেটা একবারে সিম্পল, আর একটা হচ্ছে ইউজ পায়ার্ড ইনকোডার। তো ইনকোডার ব্যবহারটা একটু জটিল। আর ইউজ স্ট্রিম কি আপনারা দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে আপনি ওয়েব ক্যামেরার মাধ্যমে করতে পারেন, আর একটা হচ্ছে আপনি কোনো এপিআই বা থার্ড পার্টি কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনি করতে পারেন, ঠিক আছে। আর ইউজ ক্যামেরা হলে আপনার বিল্ট ইন যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাতে আপনি যদি ক্লিক করেন, ইউজ ক্যামেরাতে যদি আপনি ক্লিক করেন, সাথে সাথে কিন্তু আপনার লাইভ স্টার্ট হয়ে যাবে এবং আপনার অডিয়েন্সটা কিন্তু আপনার লাইভটা কিন্তু দেখতে পাবে। সো আমরা ইউজ ক্যামেরা এখানে ক্লিক করছি না এই জন্য যে আমার ল্যাপটপে যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরাটার কনফিগারেশন খুব বেশি ভালো না, মোটামুটি খুব অন্ধকার বা ঘোলা ঘোলা আসবে। সো আমার যেহেতু এই পিসিতে ওয়েবক্যাম সেট আপ করা নেই, আমার ডেস্কটপে ওয়েবক্যাম সেট আপ করা রয়েছে, সেই কারণে আমি আর লাইভ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পাচ্ছি না কিভাবে আসলে লাইভে যাব। তবে মোস্ট অফ দ্য কেসেস সবাই এটাই ইউজ করে, ইউজ ক্যামেরা অর্থাৎ বিল্ট ইন ক্যামেরাটা ইউজ করে সবাই। আর আপনার যদি আলাদা এক্সট্রা ওয়েবক্যাম থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এর পরবর্তীতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনি লাইভ করবেন, পাশাপাশি আপনার একজন গেস্ট থাকবে। অনেকেই দেখেন না, আমরা যে ফেসবুক লাইভে গিয়েছি একটা মনিটরের দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে এক সাইডে আপনাকে দেখাচ্ছে আর এক সাইডে আপনার অডিয়েন্স বা আপনার গেস্টকে দেখাচ্ছে। তো সেটা কিভাবে, সেখানে দেখেন গো লাইভ উইথ আদার্স, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে কি অপশন রয়েছে, ইনভাইট পিপল টু গো লাইভ উইথ ইউ, ঠিক আছে। আপনি বিভিন্ন পিপলকে এখানে ইনভাইট করতে পারেন, একজন দুইজন তিনজন চারজন অনেককে ইনভাইট করতে পারেন। তারা জাস্ট একটা রুমের ভিতরে আসবে এবং লাইভটা ব্রডকাস্ট হতে থাকবে সবার মাঝে, ঠিক আছে। তো সেট আপ লাইভ ব্রডকাস্টে যদি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ইনভাইটেশন করার অপশন থাকবে। আবার আপনি চাইলে লাইভটা শিডিউল করে দিতে পারবেন, যে আগে থেকে আপনার অডিয়েন্সদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবেন যে আমি এই যে এরকম আসবে অ্যানাউন্সমেন্ট, পোস্ট প্রিভিউটা এরকম আসবে। দেখেন আপনার একটা আপনার প্রোফাইল পিকচার অথবা আপনার একটা কভার ইমেজ দিয়ে এখানে বলবে যে টুডে এতটা বাজে আপনি কি করছেন, লাইভে যাচ্ছেন। তো এই যে গেট রিমাইন্ডার অপশনে যদি কেউ ক্লিক করে তাহলে কি হবে, যখনই আপনি লাইভে যাবেন তার 20 থেকে 25 মিনিট আগে, ম্যাক্সিমাম টাইম 20 মিনিট আগে তাকে একটা রিমাইন্ডার দিয়ে দিবে যে অমুক টাইমে কিন্তু অমুক ব্যক্তি বা অমুক পেজ প্ল্যান করেছে সে লাইভে যাওয়ার জন্য। এই যে দেখেন এরকম একটা নোটিফিকেশন পাবেন, যেমন আমার এখানে দেখাচ্ছি রেদওয়ান কাউসার প্ল্যানস টু গো লাইভ, অর্থাৎ সে লাইভে যাওয়ার জন্য প্ল্যান করছে, ঠিক আছে। এটা একটা অ্যানাউন্সমেন্ট সবার কাছে যাবে, আবার ঠিক 3 মিনিট আগেও তাদের কাছে একটা ইনফরমেশন যাবে। সো এটা অনেক হেল্পফুল আমি মনে করি। এবং পাশাপাশি আপনি অ্যানাউন্সমেন্টের জন্য ডেটটা টাইমটা আপনি এখান থেকে কি করতে পারবেন, সেট করে দিতে পারবেন। এবং এটা আপনি পোস্ট করতে পারবেন কোথায়, আপনার পেজে পোস্ট করতে পারবেন, কোনো স্পেসিফিক গ্রুপে পোস্ট করতে পারবেন। এবং আপনি এখানে কিছু টাইটেল এবং কিছু বিষয় লিখে আপনি এখানে একটা ইমেজ সিলেক্ট করে আপনার পছন্দ মতো আপনি যেটা ডিজাইন করে রাখবেন সেই ইমেজটা আপনি এখানে সিলেক্ট করে, ধরা যাক আমি আপনাদেরকে একটা জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখাই, আপনি যে কোনো ইমেজের উপরে আপনি এখানে সিলেক্ট করা মাত্রই এই যে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি দেখেন এখানে একটা ইমেজ সিলেক্ট করেছি, আমার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং একটা রিমাইন্ডার দিচ্ছে যে আমি 3:29 মিনিটে আমি কি করছি, লাইভে যাওয়ার একটা প্ল্যান করছি। তো আপনি এখানে টেক্সট ইউজ করতে পারেন, যেটা আপনার এখানে আসবে। আপনি যদি কোনো কিছু টেক্সট লিখেন, যেমন আমি যদি এখানে লিখি তো আমি এই লিখলাম যে ফেসবুক মার্কেটিং এর উপরে একটা মাস্টার ক্লাস হবে, ঠিক আছে। তো সেটার উপরে আমাদের কি হবে, লাইভ হবে। তো এখানে দেখেন সেই জিনিসটা কিন্তু চলে এসেছে। তো এরপর একটা টাইটেল দিয়ে দিলেন, আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ফেসবুক মার্কেটিং, এটা আমি লিখে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটা টাইটেল থাকলো যে এই টাইটেলে আমার কি হবে, এই লাইভটা হবে, ঠিক আছে। সো তাহলে আমরা অডিয়েন্সটা কি দেখতে পাবে, অডিয়েন্সটা দেখতে পাবে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপর একটা মাস্টার ক্লাস হবে, আমি গো লাইভে যাব এত মিনিট পর, ঠিক আছে। এবং আমি যদি এটা কি করি, এটা এটা ও আচ্ছা, এখানে আরো একটা অপশন রয়েছে। আপনি যদি কোনো গেম রিলেটেড যদি কোনো লাইভ করার জন্য যদি আগে থেকে যদি আপনি প্ল্যান করেন, তাহলে সেক্ষেত্রে যেটা করবেন, সেক্ষেত্রে এখানে গেমের নামটা ট্যাগ করবেন। আপনি যদি এখান থেকে, যেমন আমি এখানে যদি আপনি বিভিন্ন গেম আপনি লিখে সার্চ করলে চলে আসবে, যেমন আমি যদি পি লিখি তাহলে দেখেন পাবজি চলে আসছে, ঠিক আছে। সেম একই, মানে কোনো গেমসের ফার্স্ট ওয়ার্ডটা লিখলে আপনার সেই গেমস সাথে যতগুলো সাজেশন রয়েছে সবগুলো আমাকে শো করছে। তো আমি কিন্তু পাবজি যদি লাইভ করতে চাই, তো সেক্ষেত্রে পাবজি মোবাইল এটা আমি এই সিলেক্ট করে দিতে পারি। তো আমি যেহেতু পাবজি এই মোবাইলে খেলবো না, সেই কারণে আমি এটা সিলেক্ট করছি না। গেমারদের জন্য এক্সট্রা বেনিফিটটা বা এক্সট্রা ফ্যাসিলিটিসটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লাইভে এসে বিভিন্ন বিষয় করতে পারি। একটা হচ্ছে আমরা যদি গো লাইভে যাই, তো আমরা বিভিন্ন এপিআই কি ইউজ করে বা কোনো থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে আমরা লাইভে আসতে পারি, অথবা আমরা সরাসরি আমাদের বিল্ট ইন যে ল্যাপটপ বা ডেস্কটপের যে ওয়েব ক্যাম রয়েছে সেটা দিয়ে আমরা লাইভে আসতে পারি, অথবা ইনকোডার ইউজ করতে পারি। সবচেয়ে সহজ হচ্ছে ইউজ ক্যামেরা, এটা সবচেয়ে সহজ। আমরা লাইভে আসার জন্য অন্য থার্ড পার্টি পিপলকে আমরা ইনভাইট করতে পারি যে তুমি আমার সাথে লাইভে জয়েন করো এবং আমার গেস্ট হিসেবে থাকো। তার
কাছে এই ইনভাইটেশন যাবে, সেই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলে অটোমেটিকলি সে লাইভে আসবে। আমরা লাইভ শিডিউল করে দিতে পারি যে আমরা একটা নির্দিষ্ট টাইমে পরে আমরা লাইভে যাব এবং সে লাইভটার সাথে আমরা কি করব, আমরা লাইভে যাব, সেটার জন্য আমরা একটা কি করে দিতে পারি, শিডিউল একটা লাইভ তৈরি করে দিতে পারি। এবং আপকামিং লাইভ ইভেন্ট, আপনি চাইলে কোনো লাইভে যাওয়ার জন্য আগে থেকে একটা ইভেন্ট তৈরি করতে পারেন যে আমরা অমুক ডেটে একজন আমাদের গেস্ট আসছে, তো সেটার জন্য তুমি কি করে রাখো আলাদাভাবে, ওই যে এখানে আমরা দেখেছিলাম যে রিমাইন্ডার যেটাকে বলে, আমরা শিডিউল যদি করি সেক্ষেত্রে আমরা রিমাইন্ডার একটা অপশন দেখেছিলাম, এই যে দেখেন গেট রিমাইন্ডার, যাতে মানুষ ক্লিক করে। তো এই রিমাইন্ডারটার জন্য আমরা কি করতে পারি, একটা আপকামিং লাইভ ভিডিও এবং ইভেন্ট তৈরি করতে পারি। সো মোটামুটি লাইভের এই বিষয়গুলো আপনারা একটু ফোকাস রাখবেন। আর অবশ্যই যখন কোনো পোস্ট করবেন আপনি এটা সিলেক্ট করে দিবেন যে আপনি এই যে পোস্টটা করছেন এটা কি আপনার ফ্রেন্ডসরা দেখবে, না আপনার স্পেসিফিক ফ্রেন্ডসরা দেখবে, নাকি আপনার গ্রুপ মেম্বাররা দেখবে, কারা দেখবে, হ্যাঁ তাদের একটা আপনি লিস্ট করে দিতে পারবেন। আবার আপনি চাইলে স্পেসিফিক কোনো মেম্বার, ঠিক আছে, আপনি স্পেসিফিক কোনো মেম্বার আপনার ফ্রেন্ডে যারা যারা আছে তাদের লিস্টটা তৈরি করে আপনি তাদেরকে সিলেক্ট করে, ঠিক আছে, এই ধরনের পোস্টগুলো করতে পারেন। তাহলে যেটা হবে আপনার স্পেসিফিক যে আপনার গেস্টটা দ্বারা থাকবে সেই গেস্টটা এই বিষয় সম্পর্কে জানতে পারবে। এছাড়াও সেটিংসে আরো কিছু অপশন রয়েছে, দেখেন এখানে স্ট্রিম নামক একটা অপশন রয়েছে, হ্যাঁ এখানে দেখেন ইন্ড লাইভ ভিডিও ইফ স্ট্রিম স্টপ, ঠিক আছে, স্ট্রিমটা স্টপ হলে আপনার লাইভ ভিডিও স্টপ হয়ে যাবে। এরপর হচ্ছে ব্রডকাস্টিং দিস ভিডিও, ঠিক আছে, গো লাইভ উইথ 360 অর 180 ভিডিও, ঠিক আছে। কিছু এখানে এক্সট্রা আপনার সেটিংস এখানে দিয়ে দিয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। অ্যালাউ ভিউয়ার্স টু রিওয়াইন্ড, হ্যাঁ, টার্ন অন অটো জেনারেটেড ক্যাপশন, অটো জেনারেটেড ক্যাপশন ভালো আসে না, এটা দরকার নেই আমার। অ্যালাউ ভিউয়ার টু মেসেজ ইউ, এটা আপনি চাইলে এনেবল করে দিতে পারেন। তো আপনি কিছু সেটিংস রয়েছে, বাই ডিফল্ট যেটা আছে সেটাই এনাফ। আপনি তারপরে যদি কিছু স্পেশাল সেটিংস করতে চান সেক্ষেত্রে এটা পড়ে নেবেন, পড়ে সেই সেটিংসটা করে নেবেন। তো দেখেন এখানে কি বলছে, প্রিভিউ ইউর স্ট্রিম 20 মিনিট বিফোর শিডিউল স্টার্ট, ঠিক আছে। এই যে প্রিভিউটা, এই প্রিভিউটা 20 মিনিট আগে, আমি বলেছিলাম 20 থেকে 25 মিনিট আগে এটা শিডিউলটা আপনাকে দেখাবে, ঠিক আছে। এই প্রিভিউটা যে 20 মিনিট আগে আপনাকে দেখাবে যে অমুক পেজ 20 মিনিট আগে কি করছে, সে লাইভে যাচ্ছে। সো আপনি গেট রিমাইন্ডার দিয়ে রাখলে আপনার লাইভের যে ইন্টারেকশনটা আপনার অডিয়েন্সদের সাথে, লাইক কমেন্ট বিভিন্ন ধরনের রিয়াকশন শেয়ার, এগুলো খুব বেশি পাবেন যদি এই কাজটা করে থাকেন। সো আশা করছি লাইভ সম্পর্কে যতটুকু কভার করার চেষ্টা করেছি সেটা আশা করছি আপনার সবার জন্য হেল্পফুল হবে। তবে একটা জিনিস দেখালে ভালো হতো, যদি আমি গো লাইভে গিয়ে আপনাদের লাইভটা স্পেশালি দেখাতে পারতাম। তো আমার ওয়েবক্যামের অবস্থা ভালো না দেখে সেটা দেখাতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। আর মোবাইলে সবচাইতে লাইভে আসা সবচাইতে সহজ, মোবাইলে এত ফাংশন ফ্যাসিলিটিস আপনি পাবেন না, জাস্ট লাইভ অপশনে ক্লিক করলে সরাসরি লাইভটা চালু হয়ে যায়। সো এই পর্যন্তই থাকলো। সো যদি আমাদের আজকের কন্টেন্টটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কন্টেন্টে একটি লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।